ধরেন এই যে রাইটিং টেক্সট টুতে হচ্ছে আপনার এই যে ম্যাজিক সলিউশন স্টেপসটা দেখেন। আপনি যখন কোয়েশ্চেন, এখানে ধরেন এই একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে আপনি যখন তিনবার, প্রথমেই আপনার তো ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি তো মেন পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার পেয়ে শুরু করে দেবেন না লিখা। আপনি লিখা শুরু করে দিলেন, ধরেন আপনি কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেই শুরু করে দিলেন, কিন্তু আপনি ডিসাইডেড করলেন না, আপনি কোয়েশ্চেনটা কি করছে সেটা বুঝলেন না, মাঝপথে আটকায় যাবেন, টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো সেই জন্য ব্রেন স্টর্মিং, আপনি 30 মিনিট লিখবেন, 10 মিনিট ব্রেন স্টর্মিং। এই জন্য কি, এই স্টেপটা ফলো করবেন, রিড দ্য কোয়েশ্চেন 3 টাইমস। সামটাইমস কোয়েশ্চেন very easy, but topic is very tricky. ওকে, সো টপিকটা ভেরি ট্রিকি হইতে পারে এটা। সো প্রথমে ধরেন আমি তিনবার কোয়েশ্চেনটা পড়ার পরে সেকেন্ড স্টেপটা কি, এই যে কোয়েশ্চেন আছে না, এই কোয়েশ্চেন থেকে আমি মেইন জিনিসগুলো সিলেক্ট করে ফেলবো। এটা রিসেন্ট ইয়ার্স, নাও ডেজ, ইন এ মডার্ন ডেজ, এই কথাবার্তা, এক্সট্রা কথাবার্তা, মোর এন্ড মোর পিপল, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা অনেকবার আসবে। এইটাকে আপনি লিখতে পারেন মেনি পিপল, আপনি লিখতে পারেন এ গ্রেট নাম্বার অফ পিপল, এ গ্রোয়িং নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, আপনি লিখতে পারেন an increasing number of individuals, a significant portion of individuals or people, এটা লিখতে পারেন। চুজিং, এটা করতে হবে রিডিং ই বুক রেদার দেন, এই দেখেন চুজিং কে কিভাবে আপনি এম্পাসাইজ করবেন, ই বুকস কে আপনি কিভাবে এম্পাসাইজ করবেন, রেদার দেন এটাকে কি কোন ওয়েতে লেখা যায়। এই জিনিসগুলো যখন আপনি কি করবেন, 2 নম্বর স্টেপে মেইন কিওয়ার্ড সিলেক্ট করে আন্ডারলাইন করে ফেলবেন। এটা আমি আন্ডারলাইন করে ফেললাম, আমি ক্লাস, সরি, এক্সামের মধ্যে এই কাজটা করে ফেলবো। এর নম্বর, তারপরে স্টেটে কি, আমি যে গুলো দাগাইছি সেগুলোকে এখানে লিখে, কোশ্চেন পেপারে অনেক জায়গা থাকবে, সেখানে লিখে কুইকলি আমি 3-4টা সিনোনিম লিখে ফেলবো। 4টা সিনোনিম লেখার পরে পরে আরো অনেক জায়গা থাকবে। তো এখানে তো আমি এইভাবে লিখছি, সো আরো অনেক জায়গা থাকবে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা ধরেন আপনার পুরো একটা পেপার, এটা হচ্ছে আপনার পুরো পেপার। তো এখানে আপনি কি করবেন, এরকম একটা মাঝখানে দাগ দিয়ে দিবেন, পরে উপরে হালকা করে একটা দাগ দিয়া, ধরেন এটা হচ্ছে পজিটিভ, ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। সো এখানে 3-4টা করে আপনি আইডিয়া লিখে ফেলবেন, এইদিকে 3-4টা করে আইডিয়া লিখে ফেলবেন। এরপরে কি, এরপর হচ্ছে আমার যে ম্যাজিক, আপনাদেরকে ইন্ট্রোডাকশন লিখা শিখাইছি, একদম দরে দরে যে ইন্ট্রোডাকশন লিখা শিখাইছি না, এই ইন্ট্রোডাকশন লিখাটা আপনারা লিখে ফেলবেন। ইন্ট্রোডাকশন লিখতে গেলে আপনাকে শিখাইছি চাঙ্কিং স্টাইল ইন্ট্রোডাকশন লিখা। আপনাকে ইন্ট্রোডাকশনে প্রথমে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আপনার অপিনিয়নটা দিতে হবে। চাঙ্কিং স্টাইলে আপনাকে অপিনিয়নটা দিলে আপনি সবার থেকে আলাদা থাকবেন, আপনার লেখার মধ্যে একটা ভালো একটা আসবে। ধরেন এই ক্ষেত্রে যে আমি বলছি, দেখেন সবাই বলবে আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ অফ ই বুকস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, অথবা ই বুকস রেদার দ্যান পেপার বুকস, আর এরকম করে লিখবে। তো আপনি লিখবেন হোয়াইল both advantage disadvantage are associated with these topics। এটা যদি না লিখেন তাহলে আপনি লিখতে পারেন the both benefits and drawbacks, এটাও লিখতে পারেন। অথবা আপনি লিখতেন আহ, while both pros and cons are associated with these topics, এই যে টপিক্সটা, বা পজিটিভ অ্যাসপেক্ট টেক ওভার্স, মানে এটা হচ্ছে আউটওয়ের সিনোনিম, টেক ওভার্স দ্য ড্রব্যাকস, বিকজ একটা বিকজ দিয়ে আপনি কেন হয়েছে এই জিনিসটা বলতে পারেন, অথবা বিকজ না দিয়েও এখানে ড্রব্যাকস এ আপনি একটা ডট দেওয়ার পর শেষ। এখন হচ্ছে আপনি যে বডি ওয়ানে কি লিখবেন, বডি টু তে কি লিখবেন, এই যে এই 4 স্টেপ ফলো করছেন, ফলো করে যে বডি ওয়ানের জন্য কিছু আইডিয়া লিখছেন, বডি টু এর জন্য লিখছেন সেইগুলাই, এবং সিনোনিমাস ওয়ার্ড যেগুলো লিখছেন এগুলোই আপনার মেন জায়গাতে কাছে লাগবে। বুঝা গেল বিষয়টা ভাই? জি ভাই, ক্লিয়ার। আর কোনো কোয়েরিজ আছে এই ব্যাপারে? এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে টাইমটা ওয়েস্ট না করে সাথে সাথে এখন বসে পড়া, আর আমার ইউটিউব চ্যানেল থেকে, শিখের একাডেমির ইউটিউব চ্যানেল থেকে সবগুলো ভিডিও দেখে ফেলা। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আপনাকে অন্যান্য যে
কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে আমরা ওভারভিউ করব, কিভাবে লিখবেন, কোয়েশ্চেন গুলো নিব, সেগুলো নিয়ে একটা সলিউশন করব। দেন হচ্ছে এরপর ক্লাস ক্লাস থেকে আমরা 2-3টা ক্লাসেই শেষ করে ফেলতে পারবো টাস্ক ওয়ান। টাস্ক ওয়ান ভেরি ইজি, 3টা ওয়েতে টাস্ক ওয়ান করতে হয়, খুব ইজি। সো টাস্ক টু নিয়ে এখন মাথা ঘামান, টাস্ক ওয়ান নিয়ে আমরা পরে মাথা ঘামাবো। বুঝা গেল? ওকে ভাই।